নমস্কার বন্ধুরা, তোমার আমার স্বাদের রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আমি শ্রাবণী। রেসিপি সিঙ্গারা, তো সহজ পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি ময়দা নিয়েছি, ফুল ময়দা 2 কাপ আর গমের ময়দা 1 কাপ। এখানে ময়দার মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম। এখানে আমি তেল দিয়ে দিলাম 3 চামচ মতো ময়দাটা নরম করার জন্য। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে। তো এটা দিয়ে আমি ময়দাটাকে ভালো করে অল্প জল দিয়ে মেখে রাখবো কিছুক্ষণের জন্য। তো সিঙ্গারার জন্য আমি 3টে আলু নিয়েছি। আলুগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর 3টে আলু জিনিস মশলা তার মধ্যে নিয়েছি গোটা ধনিয়া, হলুদ গুঁড়ো, গরম মিট মশলা, অল্প গোলমরিচ গুঁড়ো, অল্প একটু জিরে পাউডার, ধনিয়া পাউডার, এখানে আদা রসুন বাটা আর স্বাদ মতো কাঁচা লঙ্কা। আমরা ঝাল যেরকম খাই সে ওরকম বেশি পরিমাণে খাবে, কম পরিমাণে খাবে। আপনাদের স্বাদ মতো লঙ্কা দেবেন। আমি এখানে শুকনো লঙ্কাটা ব্যবহার করছি না, কারণ আমি শুকনো লঙ্কা কম খাই অর্ডারটা। তো আমি চলো এটা গরম হয়ে গেছে, এবার থাকবো। গরম হয়ে গেছে, এর মধ্যে আমি গোটা মশলা দেব, অল্প একটু তেজপাতা আর দেবো শুকনো লঙ্কা আর দেবো দারচিনি আর 2টো লবঙ্গ, 2টো এলাচ ফাটিয়ে দিলাম। এবার নেড়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে, একটু ভাজা করে নিতে হবে। মশলাগুলো ভাজা হয়ে গেছে, গন্ধটা বেরিয়ে এসছে। এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো করে। গোটা ধনিয়া, কাঁচা লঙ্কা কুচি, একটু ভালো করে নেড়ে নিতে হবে। ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। আদা রসুন বাটা দেবো, আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি মশলাগুলো দেবো, গুঁড়ো মশলা। গ্যাসটা কম করে দিলাম, পুড়ে যাচ্ছে মশলাগুলো। দেখুন ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার ধনিয়া পাউডারটা দিলাম, জিরের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে হালকা একটু জল দিয়ে মশলাটা পড়ে যাবে, হালকা একটু জল দিয়ে
সুন্দর লাগবে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো করে নাড়াচাড়া করে তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ময়দাটা এরকম শক্ত করে মাখতে হবে, বেশি নরম করা যাবে না, নরম করলে সিঙ্গাড়াটা ভালো হয় না। তো আমি এইরকম শক্ত করে মেখে নিচ্ছি। আমি লেচি কেটে নেব। লেচিটা খুব বড় করলে হবে না, রুটির থেকে একটু ছোট। এখানে আমি 6টা লেচি কেটে নিচ্ছি। এখানে আমি রুটিটা বেড়ে নিচ্ছি। যে রুটির মতো গোল করা যাবে না, একটু লম্বা করতে হবে। এখানে আমি কোনো ময়দা ব্যবহার করছি না। লম্বা করে বেলা হয়ে গেছে, এবার কেটে নেব। বড় হবে, মাঝারি সাইজের। এবার আমি সিঙ্গাড়াগুলো বানিয়ে নেব। এখানে আমি লম্বা সাইডটা জল মাখিয়ে নিতে হবে। ভালো করে জল মাখিয়ে নিয়ে এবার সিঙ্গাড়াটার জন্য ওটা ভাজ করে নেব। রুটিটা ভাজ করা হয়ে গেছে, ভালো করে চেপে দিতে হবে। এবার আলুর তরকারিটা পরিমাণ মতো দিয়ে দেব। আর সাইডে একটু জল মাখিয়ে দিতে হবে হালকা করে। যাতে বেরিয়ে না যায়, চেপে চেপে রুটিটাকে জোড়া দিয়ে যাতে বেরিয়ে না যায়, ভালো করে চেপে দিতে হবে। একই সাইজের সিঙ্গাড়াগুলো সম্পূর্ণগুলো বানিয়ে নেব। আপনারা এইভাবে বানিয়ে নিতে পারবেন। এইখানে 2 রকম করে বানানো দেখাবো। সবকটা সিঙ্গাড়া এইভাবে বানিয়ে নিলাম। সবগুলো তেলটা গরম হয়ে গেছে, এবার সিঙ্গাড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু লো রাখতে হবে, বেশি জোরে দেওয়া যাবে না। এবার হালকা কিছু তেল উপর দিয়ে দেবো। আস্তে আস্তে নেড়ে দিতে হবে। তেলটা উপরে দিলে 2 পিঠ তাড়াতাড়ি ভাজা হয়, তার জন্য আমি একটু দিতে করে দিচ্ছি। সিঙ্গাড়াগুলো একটু একটু করে উল্টিয়ে দেবো। গ্যাসটা ধীরে করে রাখতে হবে। অল্প আছে গ্যাসটা রাখলে সিঙ্গাড়াটা খেতে মচমচে হয় এবং ভিতরে কাঁচা না থাকে। তো আমি গ্যাসটা এখানে ধীরেই রেখেছি। গ্যাস একটা একটা করে সিঙ্গাড়াগুলো উল্টে দিচ্ছি যাতে ভেঙে না যায়। আপনারা গ্যাসটা আস্তে দিয়েই ভাজবেন। সিঙ্গাড়াগুলো ভাজা হয়ে গেছে, আর একটু হবে। তো হালকা আছে আপনারা ভাজার চেষ্টা করবেন, কারণ হালকা আছে ভাজলে সিঙ্গাড়াগুলো ভালো মচমচে হয় এবং ভিতরে কাঁচা থাকে না।
দেখবেন সিঙ্গারাগুলো। হয়ে গেছে, এবার সিঙ্গারাগুলো নামিয়ে নেব। সিঙ্গারাগুলো নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখতে ঠিক দোকানের মতো লাগছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা সিঙ্গারাটা কত সুন্দর হয়েছে, দেখতে ঠিক দোকানের মতো লাগছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।